আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কম্পোজিশন করা আছে। তোহা সূরার ৪৫ নম্বর আয়াত, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। ঠিক আছে? তো আ এটি আমাদের মধ্যে একটি সমস্যা আছে যে আমরা কোরআনের আয়াত যখন কম্পোজিশন করতে যাই বা করার চেষ্টা করি, তখন আমাদের মধ্যে একটি ভয়-ভীতি কাজ করে। যেই ভয়-ভীতিটা আসলে মূলত হচ্ছে শুরু করাটাই, মানে আমি শুরু করতেই পারি না। আমরা ভয় পাই যে আসলে কিভাবে কি থেকে করব। যদিও অবশ্যই কোরআন শরীফ আয়াত লেখার ক্ষেত্রে আপনাকে রুলস ফলো করতে হবে, বা আপনি এটা নিয়ে কোর্স করতে পারেন, বা যারা জানেন তার কাছ থেকে জেনে নেবেন। তবে আমি যারা টুকটাক জানেন তাদের বিষয়ে বলছি যে আপনাকে যেটা করতে হবে, ক্যানভাসে একটা কম্পোজিশন করার আগে বা ডাবল পেন্সিল দিয়ে লেখার আগে, মানে ড্রয়িং করার আগে আপনি এটা আহ, খাতার মধ্যে, কোনো একটা খাতা বা কোনো একটা পেজের মধ্যে আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস বলতে আপনি একটা আইডিয়া নিতে পারেন এইভাবে সাজাবেন। হ্যাঁ, তারপর আমি কিছু সিস্টেম বলে দিচ্ছি। ধরেন আপনি একটা খাতা নিলেন, ঠিক আছে? প্রথমে আপনি একটা জায়গায় যে আয়াতটা লিখবেন, ঠিক আছে, যে আয়াতটা লিখবেন, যেমন কোরআনের একটা আয়াত হতে পারে, সেই আয়াতটা আপনি সবচেয়ে ভালো হয় যে আপনি উজু করে কোরআন শরীফ খুলে দেন সেই আয়াতটা নিয়ে আপনি সামনে রেখে তারপরে কাজটা করতে পারেন, অথবা কোরআন শরীফ থেকে লিখে লিখে সামনে রেখে তারপর কাজ করতে পারেন, বা আপনি অনলাইন থেকে মানে সঠিকভাবে লেখা আছে সবকিছু, এরকম একটা জায়গা থেকে আপনি হচ্ছে এই আয়াতটা নিতে পারেন। এই আয়াতটা নিয়ে আপনি সিরিয়াল ওয়াইজ সাজাবেন। ঠিক আছে? এখন এখানে হচ্ছে আমার দেখেন, কলা, ঠিক আছে, কলা সর্বপ্রথম, তারপর হচ্ছে কলা লা তাখফা। ঠিক আছে? দেখেন আমি আরবির একটা রুলস হচ্ছে, বেসিক একটা রুলস হচ্ছে যে আহ, শব্দ বাই শব্দকে আপনার হচ্ছে এটার আশেপাশে এবং উপরে নিচে করে লিখতে হয়। যেমন আহ, যদি আপনি একটা শব্দকে আপনি আহ, নিচে লেখেন, তার এটার উপরে আপনি একটা শব্দ লিখবেন এবং এটার নিচে আর এক শব্দ লিখবেন, কারণ আরবি হরফ হয় নিচ থেকে উপর দিকে যাবে অথবা উপর দিক থেকে নিচ দিকে আসবে। ঠিক আছে? এদের অনেক বিস্তারিত রুলস আছে। আমি আপনাদের প্র্যাকটিস করার জন্য, যারা টুকটাক জানেন, প্র্যাকটিস করার জন্য আমি যেটা বলছি যে আপনারা পেপারসে বিভিন্ন রকমের আয়াত নিয়ে প্রথমে চেষ্টা করবেন ছোট ছোট, যেমন দোয়া, তাসবি, এগুলো নিয়ে হচ্ছে আপনি প্রথমে কাজ করতে পারেন, প্রথমে প্র্যাকটিস করতে পারেন। যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলো আসলে কি আপনি যখন কপি করে কাজ করতে থাকবেন তাহলে আপনার ইমপ্রুভ হবে না কখনোই। আমাদের মধ্যে ম্যাক্সিমামই আছে যে আমরা 100% কপি করার চেষ্টা করি, গুগলে যাই, গুগলে গিয়ে সার্চ করে আমরা ওইটাকে লিখে ফেলি। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমরা ঠিক আছে আমরা আইডিয়া নিব, আইডিয়া আমরা প্রত্যেকে নিই, আমার জায়গা থেকে আমি নিই, আপনিও নেন, সবাই নিই। ঠিক আছে? যাতে করে, হ্যাঁ, আইডিয়া নেবেন, কিন্তু এমন ভাবে ওটাকে চেঞ্জ করবেন যাতে করে এটাকে কপি বলে ধরা না যায়। ঠিক আছে? যে কেউ বলে না যেটা কপি হয়েছে। তো সেটার জন্য আপনাকে আয়াতটা নিবেন, আয়াতটা বা তাসবিটা নিবেন, নিয়ে ছোট থেকে শুরু করবেন। আর ছোট ছোট থেকে বলতে, যেমন তাসবি আলহামদুলিল্লাহ, আপনি এটাকে দুইটা তিনটা স্টাইলে কম্পোজিশন করতে পারেন। এখন এটা কিভাবে করবেন? আহ, আপনি হচ্ছে যেমন আলহামদু আলহামদু এটা হচ্ছে আগে, তারপর হচ্ছে লিল্লাহ। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেমন আল্লাহর যে কোনো নাম সেটা যদি আসে, তাহলে কোনো আয়াতের মধ্যে আসলে সেটিকে অবশ্যই উপরের দিকে রাখতে হবে। যদি একের অধিক আসে তাহলে অ্যাটলিস্ট একটা দুইটা উপরে রাখতে হবে, আর মাঝেও আপনি রাখতে পারবেন। তো যেটা বলতে চাচ্ছি, আহ, সম্মানিত নাম যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বা কোনো নবীর নাম যদি আসে, সেটিকেও আমরা সম্মানের সাথে উপরে রাখতে পারি। তো আপনারা কি করবেন, আমি এই যে প্রথমে দেখেন, এখানে আমি এটা নিয়ে আসলাম, এই জন্য এটা করে নিয়ে আসছি। প্রথমে যেমন কলা লা তাকফা, দেখেন কলা লিখছি, তারপরেই কিন্তু আমি লাটা লিখছি, দেখেন এটার পরে কিন্তু এই মাথাটা গেছে। যাই হোক, তারপর দেখেন আবার তাকফা, ঠিক আছে, এটার উপরে লিখেছি। ঠিক আছে? দেখছেন এই পর্যন্ত তাকফা। তারপর দেখেন আবার ইন্নানি, ঠিক আছে, ইন্নানি এখানে আছে, দেখেন এটার থেকে এটার মাথাটা পরে লিখছি। ঠিক আছে? সম্পূর্ণ রুলস অনুযায়ী যখন আপনি করতে চাইবেন, আপনি এই জিনিসগুলো ফলো করতে পারেন। তারপর দেখেন মাকুমা, এটার নিচেই লিখছি। আমি বললাম যে, একটু আগে বলেছি যে আরবি ক্যালিগ্রাফির ক্ষেত্রে যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে নিচ থেকে উপর দিকে যায় অথবা উপর দিক থেকে নিচ থেকে আসে, এইভাবেই আসলে কম্পোজিশনটা সাজানো হয়। মানে যেটা করতে হয় যে উপর দিক, নিচ থেকে উপর দিক যায়, আবার ডান পাশ থেকে ডান পাশ থেকে বাম দিকে যায়, এই জিনিসটা সবসময় ফলো করতে হবে। বাম পাশ থেকে ডান দিকে নিয়ে আসবেন না, তাহলে এটা আসলে যেহেতু কোরআনের আয়াত আমাদের পড়তে অসুবিধা হবে। অবশ্যই উপর দিক থেকে ডান দিকে যাবে, মানে আয়াতগুলা কিভাবে হবে, উপরমুখী। আপনি উপর থেকে নিচ দিকে আসতে পারেন, কিন্তু সেটা যেন হয় যে না উপর থেকে আসছেন আবার বাম দিকে আসতেছেন।
আর এটা যেন বামমুখী হয়, ঠিক আছে, সবগুলাই। আচ্ছা, এই একটা বিষয়। আর এই জিনিসগুলো ফলো করে আপনার বেসিক রুলসগুলো ফলো করে আপনি কাজটা করতে পারেন। ওই প্রথম পেপারস নেবেন, যেটা আপনি কম্পোজিশন করবেন সেটি আপনি পেপারে লিখবেন আগে, ঠিক আছে। আচ্ছা, ধরেন আমি একটু বোঝাচ্ছি এক্সাম্পল। ধরেন এখানে একটা পেপারস আছে, হ্যাঁ, পেপারস আছে। তো আপনি হচ্ছে আমি একটা কলম নিয়ে নিই। কোন একটা আয়াত লিখবেন, ধরুন এই আয়াতটা লিখবো আমি, ঠিক আছে। এটা লাম। আচ্ছা, কলালা, আমি এখানে কিন্তু ছোট করে লিখতেছি, দেখেন। মানে একেবারে সোজা করেই লিখতেছি। তাখাফা ইন্নানি, ঠিক আছে, ইন্নানি মাকুমা। আচ্ছা, এখানে আইন হবে মাকুমা আসমাউ, আসমাউ ওয়া আর, ঠিক আছে। আচ্ছা, আমি এই আয়াতটাকে সোজা করে লিখলাম, এখানে জবরজের দেই নেই, যেমন কলালা তাখাফা আন্নানি মাকুমা আসমাউ ওয়া আর, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমি এটাকে নিলাম, এটা আমার কম, আমি এখানে লিখে নিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, বা আপনিও লিখে নিতে পারেন, লিখে সাইজে রাখতে পারেন কাজ করার জন্য, ঠিক আছে। তো এটা নিলাম এজন্য যে এরকম ভাবে সোজা করে আপনি লিখে নেবেন, অথবা কোরআন শরীফ থেকে ডিরেক্ট লিখে ডিরেক্ট নিয়েও কাজ করতে পারেন, সেটা নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এখন আমি কলাটা লিখবো, ঠিক আছে। আমি যে জিনিসগুলো কোরআনের আয়াতের ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি, সেটা হচ্ছে না আমি কলাটা এখানে লিখলাম, ঠিক আছে, তারপরে কলাটা এটা লিখে তারপর আমি লিখলাম হচ্ছে আসমা, ওটা এই জায়গায় লিখলাম। এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন। দেখেন, আমি কোরআনের আয়াত সুন্দর করার জন্য একেবারে এলোমেলো করে ফেললাম, রুলস অনুযায়ী করলাম না, এটা কিন্তু করা যাবে না। আপনি এই যে সোজা করে লিখলেন, এটাও কিন্তু একটা ক্যালিগ্রাফি। এটাকেও যদি আপনি নির্দিষ্ট রুলস এবং পরিমাপ সহকারে লিখেন, লিখে যদি সেটাকেও কালার করেন, এটাও কিন্তু একটা শিল্প, ঠিক আছে। এটাও আপনি শিল্প মানে ক্যালিগ্রাফি হিসাবে ধরা যাবে, ঠিক আছে। এমন না যে শুধু লিখছেন, সেটা সুন্দর হতে হবে। তো এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে যে কোরআনের আয়াত ক্ষেত্রে আমরা একবারে মন মতো মন গড়া বিভিন্ন জায়গায় এলোমেলো করে সাজাবো না। চেষ্টা করব যে একটা, যেমন এটা আমি এটা ভুল করে এখানে লিখেছি বা আমি বলেছি, এটা আশেপাশে এইভাবে লিখে উপর দিকে যাবেন। আবার হচ্ছে যেমন উপর দিকে একটু বেশি গেলেন, যেমন আমার যদি এটা সারফেস হয়, ঠিক আছে, এটা যদি আমার সারফেস হয়, ধরেন এটা হচ্ছে আমার ক্যানভাস সারফেস, ঠিক আছে। আচ্ছা, আমি এই পেজে যাই, এই পেজে যাই, আমি সারফেসটা বুঝাই। না, আমার ধরেন এই পুরাটাই হচ্ছে সারফেস না, এটা আমি এভাবে দেখালে বুঝবেন না। আমি এখানে ক্যানভাসের সারফেস দিয়ে বুঝাচ্ছি। দেখেন, যদি এটা আমার সারফেস হয়, আমি প্রথমে আইডিয়া নেওয়ার জন্য একটা কাজ করতে পারি যে আমি, হ্যাঁ, এই শেপে করব। ধরেন আমি যদি একটা রাউন্ড শেপে বা স্কোয়ার শেপে করতে চাই, তাহলে আমি স্কোয়ার দিয়ে এভাবে একটা রাউন্ড করতে পারি যে আমি এর মধ্যে শেষ করব। এখন এটা যেটা সমস্যাটা হবে, আপনি একটা পেপারে আগে করলে আপনার একটা আইডিয়া হবে, ঠিক আছে। এখন পেপারটা এটা তো ছোট পেপার, তাই না। আপনারা যেটা বড় পেপার ব্যবহার করতে পারেন, বা যখন এটাকে আমরা তো এটাকে ভাগ করছি দুইটা করে, আপনি কাজ করতে পারেন, বা আর্ট পেপার, বড় পেপার কিনে সেটাতে আপনি একটা বেসিক একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন, যে আমি এইভাবে জিনিসটা করবো আর কি, এইভাবে সাজাবো। আচ্ছা, দেখেন, তো আমি এখানে লিখলাম কলা, ঠিক আছে, ঠিক আছে। দেখেন, তারপরে আমি লিখবো হচ্ছে, যেমন আমি এখানে ওইটাতে লিখছিলাম এই জায়গায় লা, তাই না, আমি এখানে এই জায়গায় লাটা লিখতে পারবো, ঠিক আছে, কলালা। আর তাকফা যেটা লিখছিলাম, তাকফা আমি এই জায়গায় দিয়ে দিব। দেখেন, আমি কিন্তু সিরিয়াল ওয়াইজই করতেছি, এটা থেকে এটার দূরত্ব ঠিক আছে। তাকফা, দেখেন আমি তাকফা এই ফাটা এই জায়গায় দিব, ঠিক আছে, ওটার মতো করে এই জায়গায় দিলাম। এটা জাস্ট আমি র্যান্ডমলি বোঝাচ্ছি, খুব ক্লিয়ার বোঝা যাবে কিনা জানি না, বা ক্লিয়ার লিখতে পারবো কিনা জানি না, ঠিক আছে। আচ্ছা, কলালা তাকফা, তারপর হচ্ছে আমি ইন্নানি লিখবো, ঠিক আছে, আমি ইন্নানিটা এই জায়গায় দিতে পারবো। দেখেন, আমি কিন্তু ওই শেপটাতেই এলোমেলো করে কিন্তু লিখতেছি ইন্নানি। দেখেন, এটার পরেই কিন্তু আছে ইন্নানি
তাখাফা, ক্বালা লা ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা। ঠিক আছে, দেখেন মাআকুমা, আমি এই জায়গাটা লিখলাম। ঠিক আছে, মাআকুমা। আচ্ছা, এই জবরজের যেই আহ, যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার তাজিনাত তাশকিলাত, এগুলো আমরা দিয়ে নিব, এটা আমরা জানি যেখানে দেওয়া যায়। আচ্ছা, তার মাআকুমা আসমাউ, দেখেন আমার এখানে তো জায়গাও নেই পর্যাপ্ত, দেখছেন আমি এই জায়গায় দিলাম আসমাউ ওয়া আর, দেখেন আমি ও আরটা এই জায়গায় দিয়ে দিলাম। এখানটা আলিফ হবে, তারপর একটা র হবে, তারপর ইয়া হবে। আমি এটা লম্বা করে দিয়ে দিতে পারি, দিলাম লম্বা করে। দেখেন এটা বোঝানোর জন্য বললাম, কিন্তু দেখেন এই শেপের মধ্যে কিন্তু আমি নিয়ে আসতে পারছি, তাই না? এখন এটা এলোমেলো বিধায় আপনার এমন মনে হচ্ছে, যখন এটাকে আপনি সাজাবেন, আপনি মুছে মুছে জিনিসটা ঠিক করবেন। তো আমি যেটা বলতে চাই, আপনার এটা ইমপ্রুভ করতে হলে আপনাকে পেপারে অনেক বেশি প্র্যাকটিস করবে, বিভিন্ন আয়াত নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেটা করবেন যেটা করবেন আপনি ভালোভাবে সঠিকটা নেবেন, মন মতো নেবেন না, সঠিকটা নেবেন। লেখার ক্ষেত্রে যেন আপনি যখন প্র্যাকটিস করেন তখন যেন খুব বেশি এলোমেলো না হয়, দেখতে সুন্দর না হোক, মানে আপনার শেপটা অনেক সুন্দর গুছালো না, মানে দেখতে অনেক সুন্দর একটা কম্পোজিশন না হোক, কিন্তু আপনি হচ্ছে এই সিরিয়াল ওয়াইজ করবেন। ঠিক আছে, এইভাবে শব্দ বাই শব্দ, হরফ বাই হরফ আপনি এইভাবে ঠিক রেখে কিন্তু আপনি কাজটা করতে পারেন। এইভাবে আপনি 10, 15টা, 20টা যখন করবেন, আপনার মধ্যে যে একটা ভয় কাজ করে শুরু করবেন, ভাই আমি আপনার ওই জায়গাটা ফিল করি, আমারও এই সমস্যাটা হতো যখন প্র্যাকটিস করতে করতে, এখন মোটামুটি করতে পারি। তার মানে কি আমি বলতে চাচ্ছি, যে শুরুটা এরকমই হয় যে আপনি যখন আপনার করবেন তখন কিন্তু এই আপনি যখন শুরু করবেন তখন আপনি একটা বড় আয়াত দেখেই ভয়টা পাবেন। ঠিক আছে, বড় একটা দেখে আপনার মধ্যে ভয় কাজ করবে, আপনি ওই প্র্যাকটিসই করবেন না। ক্যানভাসে করার দরকার নেই, পেপারসে আপনি এগুলো প্র্যাকটিস করেন, দেখবেন ইনশাল্লাহ 10টা, 15টা, 20টা যখন করবেন এভাবে ডে বাই ডে করতে গেলে আপনি আপনার দেখবেন ইমপ্রুভ হয়ে যাবে। এগুলোর সবগুলোরই পরিমাপ আছে, আমরা এটা নিজের মতো করে করলে, যেমন কফের পরিমাপ আছে, আলিফের পরিমাপ আছে, কফটা আলিফের সাথে কিভাবে আসছে, লাম হরফের পরিমাপ আছে। ঠিক আছে, প্রত্যেকটা হরফের লাম আলিফটা কিভাবে করতে হয় সেটারও পরিমাপ আছে, কয়েকটা স্টাইল আছে। তাখফা, এটাকে এই খটাকে আমি যুক্ত করেছি তার সাথে, এটা অন্যভাবেও করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে এই যে ইন্নানিটা এইভাবে করছি, ইয়াটাকে আমি লম্বাও করতে পারি, এগুলো বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি আহ কারো কাছ থেকে শিখে নেবেন। আচ্ছা, ইন্নানি, তারপর হচ্ছে মা আকুমা। ঠিক আছে, মা আকুমা, এই কাপটা আমি এইভাবে যুক্ত করছি। এখানে মিম অনেকভাবে লেখা যায়, এইভাবেও লেখা যায়, আবার অন্যভাবেও লেখা যায়। ঠিক আছে, আমি আবার এখানে অন্যভাবে লিখেছি, দেখেন মিমটা অন্যভাবে লিখেছি। তো এইভাবে বিভিন্ন রকম এগুলোর প্রত্যেকটারই মাপ আছে। তারপর ওয়াসমাও, এই আইনটাকে আমি এইভাবে দিয়েছি। ঠিক আছে, তারপর এখানে যে মিমটা আছে ওটাও চেঞ্জ করা যায়, এখানে সিন লম্বাটাও দেওয়া যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়া আর অ। ঠিক আছে, এখানে ওয়াওটাকে আমি, ওয়াও 2 ধরনের আছে, আমি যে কোনো একটা দিতে পারবো। 3 ধরনের আছে, আমি যে কোনো একটা দিতে পারবো। ইয়াটাও এখানে বড় ছোট করে লম্বা করা যাবে। ঠিক আছে, তো আপনারা সর্বোপরি যেটা করবেন, যে প্র্যাকটিস করার জন্য আপনাদের প্রথমে পেপারসে কাজ করবেন, 10টা, 15টা, 20টা কাজ করবেন। এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। আবার একটা কাজ করবেন ক্যানভাসের মধ্যে, এটি প্রথমে স্ট্রাকচার হিসাবে আপনি একটা পেপারে সাজাতে পারেন, সেটি ডাবল পেন্সিল দিয়ে করবেন। ঠিক আছে, ডাবল পেন্সিল দিয়ে করলে সুন্দরভাবে করবেন, মানে একেবারে সুন্দরভাবে করবেন, এটা একটা আপনার প্র্যাকটিস হবে। তারপরে কি করবেন, এটা সামনে রেখে কাজটা করবেন। প্রথমে যেটা করবেন, একটি আয়াত নিবেন, এরকম একটা আয়াত, যে কোনো আয়াত বা যে কোনো হাদিস যাই বলেন না কেন, সেটা লিখে নেবেন, সঠিকটা জেনে নেবেন আগে। আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন তাহলে আপনি অবশ্যই আপনি জানবেন, আর যদি না যে ঠিক আছে আমার এখানে অনেক আমি এখানে ভুল হতে পারে, তাহলে কারো কাছ থেকে আপনি লিখে কারো কাছ থেকে